আসসালামু আলাইকুম। রূপস নেস্ট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রূপা। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। 2-3 দিনের কিছু ক্লিপ ছিল আমার ফোনে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর তাছাড়া শরীরটা ভালো যাচ্ছে না, তাই আজকে এই ব্লগটি নিয়ে চলে এলাম। আশা করছি সবার ভালো লাগবে। একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আসার সময় হচ্ছে ডিম শেষ হয়ে গেছিলো, ডিম নিয়ে আসছি। এরপর হচ্ছে ডিমটা হচ্ছে কোন নিয়ে আসলাম, মেয়েরা হইতেছে ভাইরাল কোন খাইতে চাইছিল, তো ওইখানে আবার শেষ, ভাইরাল কোনটা শেষ হয়ে গেছে, ভাবলাম যা আছে তাই নিয়ে আসি। এই যে এটা একটা কিনলাম, এটা হচ্ছে মিনি ডিসি ইউপিএস, এটা নিয়ে এসে পড়লাম যেহেতু বৃষ্টির দিন কারেন্ট থাকে না, তাই এটা লাগবে, এটা নিয়ে আসলাম। এরপর হচ্ছে একটা হচ্ছে ক্যামেরাটা নিয়ে আসলাম ঘরে লাগানোর জন্য, ঘরের জন্য একটু সিকিউরিটির জন্য নিয়ে আসলাম ক্যামেরা। এরপর হচ্ছে ক্যামেরার সাথে এসডি কার্ড, তো এগুলো পরে করব, ফোন করে লোক আনতে হবে, লোক আইনা সেট করতে হবে। এটা তো আমিই পারবো, কিন্তু এটা হচ্ছে লাগাইতে গেলে লোক লাগবে। তো আমরা এখন বসে বসে আইসক্রিম খাবো। নাও আশেপাশে বসে নাও, বলো কি খাবা? তুমি আইসক্রিম খাবে? চিপস খাইছে। এখন হচ্ছে এই বারান্দায় বাতাসে বসে বসে আইসক্রিম খাবো। এটা হইতেছে অরিগানো পাতা, তরতাজা পাতা কেটে কেটে পাস্তা কিংবা নুডলস দিয়ে খাওয়া যাবে, এর জন্য নিয়ে আসছি। এটা থেকে ছোট্ট ছোট্ট গাছ হইতেছে, এগুলো আবার অন্য জায়গায় লাগাই দেওয়া যায়। চলেন আরেকজনকে দেখাই। অলি, অলিভিয়া, অলি, কি দেখছো? এই অলি, অলি, কি করো তুমি? কি জানি একটা দেখছো এখানে। ও, ওই যে ওই এই তারটা নড়াচড়া করতেছে, ওইটাই দেখতেছে। থাকো। তোমরা কি করতেছো? কি করো? আমাদেরটা ছিদ্র অটোমেটিক হয়ে গেছে না, 80 মিনিটটাও। এভাবে মজা লাগে। চকলেট সহ আসে, অনেক চকলেট আছে। ভাইরাল কোনটা পায় নেই, তার জন্য এই যে অনেক ডায়লগ ছাড়তেছে বাচ্চারা। উপরেরটা হচ্ছে কফি ফ্লেভার। তো বাইরে বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টি অবশ্য কমছে, তবে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হইল। এরপর বাইরে গেছিলাম, বাজার থেকে আসার সময় হচ্ছে ভাইরাল কোন নিয়ে আসতে বলছিল, তো ভাইরাল কোন তো পাই নাই, এর জন্য নর্মাল একটা চকলেট কোন নিয়ে আসছি। 3 জনের জন্য 3টা। বলো, আসো আসো। এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। আমার মেয়ে দুইটা খুবই অসুস্থ ছিল, ভাবলাম ওদেরকে একটু একটা ডাক্তার দেখাই, তো তাই ওদেরকে নিয়ে চলে গেছিলাম। তো সেই দিন ছিল আমার মেয়ের বার্থডে, ছোটোটার। তো যেহেতু পরীক্ষা চলতেছে, তার উপর আবার একটু অসুস্থ, তাই ভাবলাম কোনো বার্থডে টার্থডে সেলিব্রেশন হবে না, কোনোভাবে কোনো কিছুই না। এর জন্য ডাক্তারের কাছে আসার কারণে হচ্ছে ওর মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, বলতেছে তাহলে বার্থডে করবো না, একটু রেস্টুরেন্টে গিয়ে কিছু খাইতে তো পারবো। তাই ডাক্তার দেখিয়ে এরপর হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে এসে পড়েছি। তো রেস্টুরেন্টে আসলে কি হবে, ওর পছন্দের তালিকায় এই যে এটা, যে কোনো জায়গায় যায় না কেন আগে জিজ্ঞেস করবে মোরগ পোলাও আছে কিনা। তো মোরগ পোলাওটা ওর খুবই পছন্দের একটা খাবার, এর জন্য আসার সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে খেয়ে এরপর বাসায় চলে যাব। এটা যেদিন রংধনু উঠেছিল সেই দিনের রংধনুটা দেখার সাথে সাথে আমি ভিডিও করে রেখেছিলাম। এটা আসলে কবে ভিডিও করেছি আমার ঠিক মনে হচ্ছে না, দিনটা আসলে মনে নাই, বাট আমার ভালো লাগছিল এর জন্য ভিডিও করে রেখেছিলাম। এত সুন্দর একটা ওয়েদার, মানে কি বলবো, দেখেন চোখের সামনে সূর্য ডুবে যেতে দেখলাম, তো এটা দেখে খুবই ভালো লাগছিল। সূর্যটা কিন্তু অনেক বড় হয়ে উপরে ছিল,
তো আস্তে আস্তে ওই দিক দিয়ে কি হলো, ডুবে গেল। তো দেখতে খুবই ভালো লাগছিল। ছাদে এসে একটু ঘোরাফেরা হলো, গলি অলভিয়াকে নিয়ে একটু হাঁটাচড়া হলো। এর মধ্যে আমাদের মনটাও অনেক ফ্রেশ হয়ে গেল। জাস্ট দেখেন ওয়েদারটা কেমন একটা সুন্দর, অদ্ভুত সুন্দর বলা যায়। তো একটু একটু করে মেঘ বেশি হয়ে যাচ্ছিল আর রংধনুটা একদম মেঘের ভেতরে লুকিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে করে একটা সময় মেঘটা দিয়ে একদম পুরো রংধনু ঢেকে গেল। সেই দিন কিন্তু সবাই রংধনু দেখার জন্য ছাদেই উঠে এসেছিল। তো আমরাও মিস করি নাই। এত সুন্দর আকাশ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।